আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের কৃষক ভাই উনি আমাদের এই যে এবার লাউ লাউ গাছে শিকা পরাবে। এটা আমাদের যেহেতু প্রজনন বীজ উৎপাদন, লাউগুলো অনেক বড় হবে। আমাদের প্রদর্শনী প্লটে লাউ শিকা পরাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ এটা মাচার থেকে ঝুলে পড়ছে এবং এরা কিন্তু আস্তে আস্তে আরও অনেক বড় হবে। এভাবে আমরা শিকা নিজেরা বানিয়ে শিকাগুলো বেঁধে দেবো মাচার সাথে। আর বেশি নিচে ঝুলে পড়লে প্রজন্ম দিয়ে আরেকটা খুঁটি দিয়ে দেবো, তাহলে এই লাউগুলো আর নষ্ট হয়ে নিচে পড়ে যাবে না। আমি এর আগে আপনার ভিডিওতে শিকা কীভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম, আর শিকা কীভাবে বাঁধতে হয় সেটা আজকে আপনাদের দেখালাম। এইভাবে উনি ক্রমান্বয়ে যে সমস্ত লাউ বড় হয়ে গেছে একটার পর একটা শিকা বেঁধে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা বিরাট বড় লাউ, এই দেখেন মাছা বেদ করে উপরে উঠে গেছে। অর্থাৎ আমার শিকা কুলাচ্ছে না, তাই ভবিষ্যতে শিকাগুলো আরও বড় বানাতে হবে। বোঝা গেল যেই সাইজের আমরা শিকা বানিয়েছি, আমাদের এই সাইজের শিকাতেও লাউয়ের যে সাইজ হচ্ছে তাতে মানাচ্ছে না। মানে বোঝা গেলো যে আরও বড় করতে হবে শিকাগুলো, এবং টান টান হয়ে গেছে দেখতে মনে হয় 14 কেজি বা একটু বেশিও হইতে পারে এটা ইয়েটা। এইভাবে আমরা দেখে দেখে যে সমস্ত লাউগুলো বড় হয়ে যায় বা শিকা দেওয়ার মতো উপযুক্ত হয়ে যায়, সাথে সাথে আমরা শিকা দিয়ে দেবো। তাহলে আমাদের লাউগুলো নষ্ট হবে না। বীজ প্রোডাকশন করতে গেলে আমাদের এইভাবেই খেয়াল করতে হয়। এবং দেখতে পাচ্ছেন আপনারা বাম পাশেও এরকম একটা লাউ অনেক বড় হয়ে গেছে, এবং যেগুলো বড় হয়ে যায় সেটা শিকাতেও অনেক সময় কুলায় না। পরবর্তী সময় আমাদের ডাবল শিকা আর বড় সাইজের শিকা বানিয়ে আগেরটা ফেলে দিয়ে কেটে নতুন করে আবার শিকা দেওয়া লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের এবার প্রচুর পরিমাণে লাউ হয়েছে। আশা করা যায় ইনশাল্লাহ আমাদের বীজ উৎপাদন অনেক বেশি পরিমাণে হবে। কারণ এখানকার বীজ দিয়ে আমরা গাজীপুর হেড অফিসে প্রেরণ করি, সারা বাংলাদেশে এই বীজগুলো দেওয়া হয়। বিভিন্ন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে আমাদের এরকম সিড প্রোডাকশন চলে। প্রচুর পরিমাণে বীজ লাউ হচ্ছে ইনশাল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন। এরকম বড় বড় সাইজের 5টা মাছা আছে। ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাইকে একই সাথে জড়িত থাকার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।